যদিও আমরা মনে করি, অনেকে বলেন যে 6 মাস খুব বেশি সময় না, আসলে 5 বছরের বিবেচনায় 6 মাস আমরা মনে করি যে এটা হচ্ছে যে এক দশমাংশ সময় পার করেছে। কিন্তু কথা হচ্ছে যে আসলে এই 6 মাস যদিও বেশি সময় না, কিন্তু আবার আমাদের প্রচলিত যে প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডেজ, যে আজকের দিনটা কেমন যাবে সেটা সকালের সূর্য দেখলে বোঝা যায়। তো সরকার এই জুলাই অভ্যুত্থানের পরে জুলাই গণ অভ্যুত্থান বলি, গণবিপ্লব বলি, এই বিপ্লবের পরে যে এবং সরকার আবহাওয়া তো তা পরিবর্তন হচ্ছে, সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, রাজনৈতিক ওয়েদারও আমরা ভিন্ন ভিন্ন দেখছি। সেটা হচ্ছে, কিন্তু অলমোস্ট আপনি একটা আভাস তো পান। জি জি, মোটা দাগে ব্যর্থতাগুলো কি? মোটা দাগে ব্যর্থতাগুলো বলেন। মোটা দাগে যদি আপনি সরকারের ব্যর্থতা বলেন, আমি মনে করি শুরু থেকেই সরকার যে একটু আজকে যে ইয়েটা আপনি টপিকস নির্ধারণ করেছেন, যে জাতীয় স্থিতিশীলতা কতটুকু অর্জিত হয়েছে, যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার পরে, ঐক্যমত্যের দীর্ঘ আলোচনার পরে যে গণভোট হয়েছে, যে গণভোটে গণরায় এসেছে, 69% মানুষ রায় দিয়েছে। সরকার প্রথম দিনেই এই গণরায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেখান থেকে ইচ্ছাকৃত পায়ে পা দিয়ে একটা জাতীয় ঐক্যমত্যের জায়গাকে নষ্ট করেছে। এবং আমি মনে করি আজকে যে সংকট বা মানে সরকার যে আরো স্মুথলি সবাইকে নিয়ে রাষ্ট্রটা পরিচালনা করতে পারতো, সামনের দিকে যেতে পারতো, সে জায়গাতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং গণভোটের গণরায়কে বাস্তবায়ন না করা। বিশেষ করে আপনি জানেন যে আগামীকালে একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। যদি আমাদের গণভোটের গণরায় বাস্তবায়িত হতো, তাহলে কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে আজকে এখানে যারা জাতীয় সংসদ সদস্য আছেন, তারা কিন্তু স্বাধীনভাবে ভোট দিতে পারতেন। তাদের কিন্তু আজকে সে স্বাধীনভাবে ভোট দেওয়ার সে ইখতিয়ার কিন্তু নাই। এই জন্য এটা একটা ব্যর্থতা। এরপর আপনি দেখেন আজকে বিদ্যুতের সংকট, বাতি জ্বলছে না, গ্রামাঞ্চলে বিদ্যুৎ যায় না, আসে, এটা মানে সবাই বলে যে বিদ্যুৎ আসে মাঝে মাঝে। এরপর হচ্ছে আপনার হচ্ছে তেল সংকট, কারখানা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো তো নাগরিক সংকট, রাজনৈতিক সংকট হিসাবে আপনি বলছেন যে মাহফুজ ভাই যে আমাদের গণভোটের আইনে বিশ্বাসঘাতকতা করেছে, জুলাই সনদের প্রসঙ্গে একটা তালবাহানা, এটা তো মূল রাজনৈতিক এটা কিন্তু। এবং রাষ্ট্র কাঠামো যে সংশোধন হওয়ার কথা ছিল, আমাদের প্রতিষ্ঠানগুলো যে স্বাধীন সার্বভৌমভাবে কাজ করার কথা ছিল, দুদক, নির্বাচন কমিশন, তারপর হচ্ছে মানবাধিকার কমিশন, স্বাধীন বিচার ব্যবস্থা, সবগুলোকে ধ্বংস করে সরকার আগের পথে পুরনো পুরানো পথে ফিরছে।